শুনিয়া রাজনীতি করি, উড়ে জুড়ে রাজনীতি আমরা করি না তো। আমি তো মানুষ, আমি তো গাধা না, আমি মানুষ। আমি তো মহিষের পাল না। মহিষের পালের অবস্থাটা কি? হ্যাঁ, সামনে একটা পিছনে সব। গরুর অবস্থা দেখছেন, সামনে একটা পিছনে। হাঁসের পা সামনে একটা পিছনে। না, মুসলমান তো মানুষ, তো দলে বলে চলে না। মুসলমান নীতি আদর্শ অনুযায়ী চলে। গোটা দুনিয়া মুখালেফ হয়, কিন্তু মুসলমান একা চলতে বাধ্য হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাত, কুষ্টি দেশের সমস্ত লোক সব তার খেলাফ, এমনকি তার বাবাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ফালাবে চরকের মধ্যে উঠাইস। এ মুসলমান, ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো, জীবনভর খালি বয়ান শোনো, বোঝার চেষ্টা করো যে মানুষের মুক্তির গ্যারান্টি, মুক্তির পথ একমাত্র সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ বাস্তবায়ন ছাড়া মানুষের মুক্তি এবং শান্তি আসতে পারে না। তারা কি হয়ে গেছে? আওয়ামী লীগ। বলেন কি হয়ে গেছে? আওয়ামী লীগ। যারা মনে করে মানুষের মুক্তি এবং কল্যাণের একমাত্র পথ ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ, গণতন্ত্র ব্যতীত মানুষের মুক্তি এবং কল্যাণ হতে, এই বুঝ যাদের পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? এই তো এই মাত্র জ্ঞান খোলা শুরু হয়েছে। তারা কি হয়ে গেছে? এই মাত্র জ্ঞানের কিছুটা, এই তো বুঝেন না, খোসাইতে খোসাইতে তারপর উপরে উঠে, এছাড়া উপরে উঠে। যারা মনে করে সমাজতন্ত্রবাদ, কমিউনিজম, সাম্যবাদ, এই কমিউনিজম ছাড়া, সাম্যবাদ ছাড়া মানুষের কল্যাণ এবং মুক্তি আসতে পারে না, তারা কি হয়ে গেছে? কমিউনিস্ট। বলেন জাসদ, বাসদ, কথা ঠিক না? সর্বহারা, তারা কমিউনিস্ট হয়ে গেছে। যারা মনে করে গণতন্ত্র এবং মন্ত্র মানুষের কল্যাণ এবং মুক্তি আসতে পারে না, কোরআন ও সুন্নাহর আইন ব্যতীত না দুনিয়াতে শান্তি, না আখিরাতে মুক্তি। না দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। একমাত্র দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির গ্যারান্টি হলো কোরআন এবং সুন্নাহ, ইসলাম। তারা কি হয়ে গেছে? ইসলামী আন্দোলন হয়ে গেছে। কথা বোঝেন, দেখেন, খুব ভালো মতো বুঝবেন। আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে আমাদের সমস্যা কি জানেন? পড়াশোনা নেই, সবচেয়ে বড় সমস্যা। আমি অনেক আওয়ামী লীগ লিডারকে প্রশ্ন করছি, আপনি কি আপনার নীতিমালা পড়ছেন পুরা?